গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা। এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালু সহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বেকার হয়ে পড়েন ৪২,০০০ শ্রমিক। আন্দোলনকারী শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়ার পর ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সর্বশেষ ২১ ডিসেম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে বিক্ষোভ বা মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন তারা। তারা আরও জানায়, এক সপ্তাহ আগেই বৃহৎ আকারের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা। কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ এবং ব্যাপক প্রচারণা চালান তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে কয়েক হাজার শ্রমিক গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় মানববন্ধন। মানববন্ধনে জিরানি এলাকা থেকে আশুলিয়ার নবীনগর এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ছড়িয়ে পড়ে। কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, বেক্সিমকো শিল্প পার্কের মালিকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালামানেক রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কারখানায় আর্থিক সংকট দেখা দেয়। বেতন না পেয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। কয়েক মাস এভাবে চলার পর ১৫ ডিসেম্বর এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা এবং ঋণ খেলাপি থাকায় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বেক্সিমকোর মালিকের ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্রমিক হাবিবুর রহমান বলেন, বেক্সিমকোর মালিকের ব্যাংক হিসাব বন্ধ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানার ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা হলে কারখানা পরিচালনায় কোনো সমস্যা হবে না। আরমান আলী, ডেইলি সান।